আপনাকে সম্মান না করতে পারি, কিন্তু আমাকে আপনাকে অসম্মান করার অধিকার কেউ দেয়। কেউ যদি অসম্মান করে তার জবাব তাকে পেতে হবে। আগামী দিন তৈরি থাকুন। তাই শেষ কথা বলব, এইদিকে এইদিকে এই কোনা চলে আসেন, এই কোনা যেটাকে বরণ করে নেওয়া হচ্ছে সকলে হাততালির মধ্যে এরপরে পরে আমি অনুরোধ করবো আমাদের যত অতিথিবৃন্দ রয়েছে। দেখুন, প্রথমেই আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে রেজিনগর বিধানসভা যে পূর্বচক্রে আমাদের বিজয় সম্মেলন আমাদের রবিউল আলম চৌধুরী বিধায়ক সাহেবের নেতৃত্বে, এবং এখানে আসার পর অন্যরকম একটা উপলব্ধি যে আমাদের মঞ্চে উপস্থিত ছিলেন জেলা সভাপতি থেকে শুরু করে অন্যান্য ব্লক স্তরের সকল নেতৃত্ববৃন্দ এবং সাধারণ মানুষের ঢল ছিল, যেই কারণে এখানে এসে আমরা নিজেরাই অনেক বেশি আপ্লুত আনন্দিত। দেখুন, আমাদের এই বিজয় সম্মেলনীগুলো অনুষ্ঠিত হচ্ছে তার একটাই কারণ, সেটা হচ্ছে যে আগামী যে আমাদের 26শে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে এবং আমরা চাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা বিজেপি সরকারের বিরুদ্ধে একত্রিত হয়ে লড়বে এবং তার জন্য আমরা সকলেই প্রস্তুত। প্রত্যেকটা বিধানসভার, শুধু আজকে রেজিনগর বলে নয়, প্রত্যেকটা মুর্শিদাবাদ জেলার প্রত্যেক বিধানসভা আর প্রত্যেক বিধায়করা এবং সাধারণ কর্মী যারা তৃণমূল কংগ্রেসকে মন দিয়ে ভালোবাসেন, তারা একটাই কথা বলেন যে আমরা 26শে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি, এবং যত রকম লড়াই করতে হয় সকল লড়াইয়ে সাধারণ কর্মীরা সাথে আছেন। এটাই আমাদের সবচাইতে বড় গর্বের বিষয়, এটাই আমাদের সবচাইতে বেশি প্রাপ্য একটা বিষয়, এবং যার কারণে আমরা মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসকে আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি যে আমাদের তৃণমূল কংগ্রেস অনেক বেশি শক্তিশালী। তবে একটা কথা আরও আমি বলি যে বর্তমানে যেহেতু আমাদের 26শে নির্বাচন এগিয়ে আসছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীরা বিভিন্ন রকম চক্রান্ত করছে, কিন্তু একটাই কথা আমি বলবো মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষদের যে দেখুন, আপনারা মাথায় রাখবেন যে এই মুহূর্তে ভারতবর্ষকে তথা পশ্চিমবঙ্গকে আমরা যদি সঠিকভাবে পরিচালনা করতে চাই, সঠিক প্রশাসনের সহযোগিতা পেতে চাই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের সমর্থন করা অত্যন্ত প্রয়োজন। ধন্যবাদ। আশা করছেন? দেখুন, আমরা সম্পূর্ণরূপে আশাবাদী, কিন্তু একটাই কথা, কিছু জায়গা থাকে যেখানে বিজেপি বারবার ধর্মের ইন্ধন দিয়ে উস্কানি দিয়ে বেরিয়ে যায়, কিন্তু আশা করছি আগামী দিনে যাতে এটা না হয় আমাদের যে প্রচেষ্টা থাকবে, আমাদের চেষ্টা থাকবে একত্রিত হয়ে নেতৃত্বতে সকলে ঝাঁপিয়ে পড়া। দেখুন, আমার উদ্যোগে যখন হয়েছে, আমি যদি বলি দারুণ হলো, জনসাধারণ বলবে আজকের অনুষ্ঠান কেমন হয়েছে বিজয় সম্মেলনে। জনসাধারণের কাছে শুনুন, জনসাধারণ তার উত্তর দিবে। শুনুন, আইএসএফ বা কে আসলে কি যা আসলো যা আসে না, এখানে আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর রেজিনগর মানুষের বিশ্বাস আছে, ভরসা আছে, এবং তিনাকে ছাড়া কাউকে চিনে না। কারণ আপনারা দেখেছেন 2019-এর লোকসভা, 2021-এর বিধানসভা, 2024-এর লোকসভা, প্রতি ভোটে রেজিনগর থেকে রেকর্ড পরিমাণ ভোটে আমরা এখান থেকে জয়লাভ করাই। সুতরাং কে কোন দল এলো কি গেল এটা আমরা পরোয়া করি না, কারণ তৃণমূল কংগ্রেস এমন একটা দল যেটা মানুষের মনের মধ্যে গেঁথে আছে। সুতরাং মানুষই শেষ কথা বলবে যে তৃণমূল কংগ্রেস ছাড়া আমরা কাউকে চিনি না। ভরতপুরের বিধায়ক বলছে বেলডাঙ্গা এবং রেজিনগরে দাঁড়াবো, এই নিয়ে কি বলবেন? শুধু রেজিনগর কেন, 294টা সিটেও তো দাঁড়ানোর অধিকার আছে, সে 294টা সিটেও দাঁড়াইতে পারে, আমাদের কোনো আপত্তি নাই। আর তিনি বলছেন যে রেজিনগর বেলডাঙ্গায় দাঁড়াবো,
আমি তো বলতে পারি, আমি বলি খুঁড়ারও দাঁড়ানোর শখ হয়, কিন্তু খুঁড়ার এক পা থাকে, তাই তিনি খুঁড়ি খুঁড়ি যদি বলেন যে আমি দাঁড়াবো, তা দাঁড়াবে। এবং 2000 এর আগের দুটো লোকসভা বিধানসভা ভোটে আমি কংগ্রেসের প্রার্থী ছিলাম, উনি তৃণমূলের মন্ত্রী ছিলেন, এই রেজিনগরের মানুষ উনাকে 3 নম্বর স্থান করেছিলেন। সুতরাং 2026-এ উনার কাছে মানুষ কেউ যায় না, মানুষ কেউ বক্তব্য শোনে না, তিনি শুধু সংবাদ মাধ্যমের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার যে চেষ্টা করছে, মানুষ সেটা বুঝে গেছে। তাই মানুষ আজ তার মিথ্যা কথায় মিথ্যা ভাঁওতা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা, রেজিনগর কেন ওটা মুর্শিদাবাদ জেলায় পারবে না। বেলডাঙ্গা, রেজিনগর এবং নওদা তিনজনকে ঢোড়া সাপ বলে কটাক্ষ করছে, কি বলবেন? আমরা ধোড়া সাপ না জ্যান্ত সাপ সেটা 2026-এ প্রমাণ হবে। আর উনি কী সাপ সেটাও দেখা যাবে, কারণ উনি তো, আমি তো বলেই দিলাম, ও মুখে এক কথা বলে, কাজে এক কথা বলে। উনি তো বলেছিলেন যে বাবরি মসজিদ আমি তৈরি করছি, বাবরি মসজিদ বোধহয় হয়ে গেছে, হ্যাঁ। আর তারপরে বললে রাম মন্দির করবো, রাম মন্দিরও হয়ে গেল, সবই হয়ে যাচ্ছে। উনি ভরতপুরকে সুইজারল্যান্ড না লন্ডন বানিয়ে দিয়েছেন, এবং রেজিনগরে লেগে বলছেন কোনো কাজ হয়নি। তা তিনার কাছে বলছি, তাহলে ভরতপুর ছেড়ে যদি তিনি লন্ডন বা সুজাপুর বা সুইজারল্যান্ড বানাতে পারে, তাহলে কেন সেখান থেকে তিনি রেজিনগর বা বেলডাঙ্গায় আসার চেষ্টা করছেন? এটার জবাব তার কাছে চান।